এই ভিডিওটাকে স্কিপ করে যেও না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা অপশনাল জিওগ্রাফিতে প্রায় অনেকের প্রশ্ন থাকে। একজন আমাকে জাস্ট মেসেজ করেছে, আজকের ক্লাসটা খুব ভালো হয়েছে স্যার। একটা প্রশ্ন আমার মাথায় কোনোভাবেই বার হচ্ছে না। এর আগেও আমি আপনাকে বলেছিলাম, বাংলাতে লিখবো না ইংরাজিতে লিখবো, বাংলাতে লিখলে বা ইংরেজিতে লিখলে কোনটাতে নাম্বার ভালো পাওয়া যায়। বর্তমান সময়ে অপশনাল 230 থেকে 40 না পেলে খুব সমস্যা হয়ে যায় স্যার। আমি 2022-এ অপশনাল বাংলায় লিখেছিলাম, সে সময় আমার সেরকম প্রিপারেশান ছিল না। আমি 300 নাম্বারের মতো উত্তর লিখেছিলাম প্রিপারেশান ছাড়াই, নম্বর দেখলাম 126 পেয়েছি। আমার দুই বন্ধু, তারা একজন বাংলাতে দিয়েছিল এবং একজন সিরিয়াসভাবেই দিয়েছিল ইংরাজিতে। যে বাংলায় দিয়েছিল সে পেয়েছে 193 এবং একজন ইংরেজিতে লিখেছিল সে পেয়েছে 195। আমার জন্য কোনটা করলে ভালো হবে, আমি ইংলিশে লিখবো না বাংলায় লিখবো? কিন্তু খুব ভয় লাগে মাঝে মাঝে ইংরেজিতে লিখতে গেলে। বাংলাতে আমি খুব সাবলীলভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি, কনফিডেন্স ভালো আছে। তো আমি বাংলাতে লিখবো না ইংরাজিতে লিখবো? আমি বাংলা ইংরাজি উভয়েই নোট বারবার চেঞ্জ করতে চেয়েছি, অনেক সময় চলে গেছে। আমার এখন কি করা উচিত? দেখো, এই প্রশ্নের উত্তরটা আমি খুব সহজভাবে তোমাদেরকে বলতে চাই। এই প্রশ্নটা অনেকেই করে থাকে এবং এর একটাই উত্তর হচ্ছে যে তোমরা বাংলা বা ইংরাজি যে কোনো ভাষাতেই ভালোভাবে উত্তর করতে পারো বা উত্তর লিখতে পারো। যেটাতে তোমার বেশি কনফিডেন্স থাকবে, যেটা তুমি ভালোভাবে লিখতে পারবে, সেটাকেই চুজ করবে। কারণ ইংরাজি নিয়ে নিলাম, দিয়ে তারপর আমি পুরো অ্যান্সারটা ভালো করে লিখতে পারলাম না, বা একটা প্রশ্ন হয়তো অ্যাপ্লাইড বেসড কোশ্চেন এলো, সেটাকে আমি গুছিয়ে অ্যান্সার করে আসতে পারলাম না, তার চেয়ে ভালো বাংলাতে তোমার কনসেপ্ট ভালো আছে, সেটাকে তুমি গুছিয়ে লিখে আসো, তাতে তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সুতরাং ল্যাঙ্গুয়েজটা সবসময় ম্যাটার করে না। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে ইংরাজিতে সময়ের মধ্যে লিখে আসাটা খুব মানে ভালো হয় আর কি, লিখে আসা যায়। বাট বাংলাতে একটু বেশি লিখতে হয়। কিন্তু তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, একটা নির্দিষ্ট প্রিপারেশনের মধ্যে থাকো, একটা নির্দিষ্ট গাইডেন্সের মধ্যে যদি তুমি থাকো, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সুতরাং আমার একটাই কথা, আমি এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে তোমার যে ল্যাঙ্গুয়েজটা তোমার নিজের মনে হয় তুমি ভালো অ্যান্সার করে আসতে পারবে এবং নতুন প্রশ্ন এলে সেটাকে ভালো করে অ্যান্সার করে আসতে পারবে, সেই ল্যাঙ্গুয়েজেই তোমরা কিন্তু লেখার চেষ্টা করো। এরকম নয় যে ইংরাজিতে লিখলে ভালো মার্কস পেয়ে যাবে, বাংলাতে লিখলে মার্কস পাবে না, এরকম নয়। যে কোনো ল্যাঙ্গুয়েজে ভালো করে অ্যান্সার করে আসতে পারলে তোমরা কিন্তু মার্কস ভালো পাবে। বাট কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যারা ইংরাজিতে লিখে পেয়েছে, এবং সেটা আমার কাছে যারা পেয়েছে তাদের ক্ষেত্রে ইংলিশতেই কিন্তু তারা বেশি পেয়েছে। এটা কেন বলছি? কারণ হচ্ছে তারা সময়ে লিখে আসতে পেরেছে সমস্ত অ্যান্সার, বাংলাতে একটু বেশি লিখতে হয়। সুতরাং তুমি যদি খুব ভালো করে প্র্যাকটিস করো এবং তুমি যদি আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার না করে তুমি যদি কন্টেন্টের ওপর জোর দাও, তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও, সময়ে যদি তুমি লিখে আসতে পারো, টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক করতে পারো, এবং সেটা আসবে কোথা থেকে? প্রত্যেকটা দিন তোমাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে লেখা। এবং লেখা, ইউনিট টেস্ট, মক টেস্ট, সমস্ত কিছু তুমি ভালো করে করো, তাহলে অবশ্যই তুমি সাকসেস পাবে। এইরকম যারা আছো, তারা যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করতে পারো, বা জিও1 গ্রুপে তোমরা জানাতে পারো, আমি তোমাদেরকে কিন্তু ওখানেতে অ্যান্সার দিয়ে দেবো। ওকে, এইটাই ছিল আমার আজকের একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট একটা বিষয়, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা অবশ্যই এই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্ব দিও প্রিপারেশনের শুরুতেই। ওকে, যাই হোক, অল দ্য বেস্ট সবাইকে। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের কোনো প্রশ্ন নিয়ে বা প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি আবার তোমাদেরকে ছোটো শর্ট বা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে কিন্তু আমি বলবো। ওকে, বাই।